আচ্ছা, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আমরা ইংরেজি গ্রামারের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের কাছেই রীতিমতো একটা আতঙ্কের নাম। ঠিক ধরেছেন, আমরা টেন্স নিয়ে কথা বলছি। কিন্তু একদম সত্যি বলতে ভয়ের আসলে কিছু নেই। বিভিন্ন আর্টিকেল আর রিসার্চ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ আমরা এই পুরো জটিল বিষয়টিকে একটা লজিক্যাল আর খুব সহজে মনে রাখার মতো ব্লুপ্রিন্টে পরিণত করব। বিশেষ করে যারা ব্যাংক, বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই আলোচনাটা আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে। এখানে গাদা কোনো জটিল নিয়ম থাকবে না, বরং খুব সহজ একটা কাঠামোর ভেতর দিয়ে পুরো ব্যাপারটা এক্কেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজকের আলোচনার ব্লুপ্রিন্টটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব টেন্সের একদম বেসিক ভিত্তি দিয়ে। এরপর দেখব 12টি টেন্সের সেই বিখ্যাত ব্লুপ্রিন্ট। সেখান থেকে আমরা যাব প্রয়োজনীয় ভার্ব ফর্ম এবং প্যাটার্নগুলোতে। এরপর আলোচনা করব পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে। সবশেষে সাধারণ ভুলগুলো কিভাবে শুধরে নেওয়া যায় সেটা দেখে পরীক্ষার দিনের একটা সলিড স্ট্র্যাটেজি দিয়ে আজকের বিশ্লেষণ শেষ করব। তো চলুন শুরুতেই চলে যাই আমাদের প্রথম ধাপে, টেন্সের একদম বেসিক ভিত্তি। অনেকেই ভাবেন টেন্স মানেই হয়তো পাতার পর পাতা ব্যাকরণ মুখস্থ করা, কিন্তু আসলে বিষয়টা মোটেও তেমন না। এর সবচেয়ে সহজ আর নিখুঁত সংজ্ঞা হল টাইম অফ অ্যাকশন। সহজ কথায়, একটা কাজ ঠিক কখন ঘটছে, সেটা কি অতীতে হয়ে গেছে, বর্তমানে চলছে, নাকি ভবিষ্যতে হবে, মূলত এই সময়টাই হলো টেন্স। কোনো ভারী ব্যাকরণগত সংজ্ঞায় না গিয়ে শুধু এতটুকু মাথায় রাখলেই হবে যে এটি মূলত সময় নির্দেশ করার একটা টুল ছাড়া আর কিছুই না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, 12টি টেন্সের সেই মাস্টার ব্লুপ্রিন্টে। পুরো ছবির ক্যানভাসটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা একটা 3x4 ম্যাট্রিক্সের মতো। আমাদের প্রধান সময় কিন্তু তিনটাই: প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। আর মজার ব্যাপার হলো, এই প্রতিটি সময়ের আবার 4টি করে ধরন বা ফর্ম আছে। সেগুলো হলো সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সিম্পল হিসাব, এই 3কে 4 দিয়ে গুণ করে দিলেই আমরা পেয়ে যাই আমাদের মোট 12টি টেন্স। জাস্ট এই ম্যাট্রিক্সটা চোখের সামনে ভাসলে 12টা নাম এমনিতেই মনে পড়ে যাবে, মুখস্থ করার কোনো দরকারই নেই। তৃতীয় ধাপে আমরা দেখব অত্যন্ত প্রয়োজনীয় কিছু ভার্ব ফর্ম আর তাদের প্যাটার্ন। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল শর্টকাট প্যাটার্নগুলো ধরে ফেলা। খেয়াল করে দেখবেন, যখনই কোনো কন্টিনিউয়াস বা চলমান কাজের কথা বলা হয়, সেখানে চোখ বন্ধ করে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। আর যখনই কোনো পারফেক্ট বা সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের কথা আসে, সেখানে সাবজেক্টের পর হ্যাভ, হ্যাজ বা হ্যাড বসবেই। আর মূল ভার্বটি সবসময় তার 3 নম্বর ফর্মে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। এই ছোট ছোট প্যাটার্নগুলো ব্রেনে সেট করে নিলে বড় বড় ফর্মুলা নিজে থেকেই তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, আগের ফর্মুলাগুলো কাজে লাগাতে হলে ভার্বের রূপান্তরগুলো জানা কিন্তু বাধ্যতামূলক। এগুলো হলো ইংরেজি বাক্যের একেবারে বেসিক বিল্ডিং ব্লক। মূল ভার্ব বা V1 থেকে কিভাবে সেটা পাস্ট ফর্ম বা V2 এবং পাস্ট পার্টিসিপল বা V3-তে বদলে যায় তা জানাটা ভীষণ জরুরি। যেমন ধরুন, গো হয়ে যায় ওয়েন্ট আর গন। এই রূপান্তরগুলো জানা থাকলে পরীক্ষার হলে সঠিক টেন্স নির্ণয় করাটা একদম ডালভাত হয়ে যায়। এবার আমরা ঢুকছি 4 নম্বর সেকশনে, যেখানে থাকছে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু রুলস। এটা একটা গোল্ডেন রুল বলা যায়। পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন আসে না এমনটা খুব কমই হয়। নিয়মটা একদম সোজা। যে কোনো মডেল ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড বা মাস্ট, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 বসাতে হবে। এর সাথে কোনো এস, ইএস, ইডি বা আইএনজি কিচ্ছু যুক্ত করা যাবে না। একটু উদাহরণ দিলে বিষয়টা একেবারে স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, আমরা কি কখনো বলি হি ক্যান সুইমস? না, আমরা বলি হি ক্যান সুইম। এখানে ক্যানের পর শুধু সুইম বসেছে। একইভাবে ইউ শুড স্টাডি, শুডের পর সরাসরি V1 বসেছে। এই ভীষণ সিম্পল রুলটা মাথায় থাকলে অনেক জটিল এমসিকিউ চোখের পলকে সমাধান করে ফেলা যায়। এবার আসি এমন একটা জায়গায় যেখানে অনেকেই বেশ কনফিউজড হয়ে যান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কখন সেন্স বসবে আর কখন ফর বসবে। খুব সহজে বললে, সেন্স ব্যবহার করা হয় ঠিক কখন থেকে কাজটা শুরু হলো সেই স্টার্টিং পয়েন্টটা বোঝাতে, যেমন সকাল থেকে বা 2000 সাল থেকে। অন্যদিকে ফর ব্যবহৃত হয় কাজটা মোট কতক্ষণ ধরে চলছে সেই ব্যাপ্তি বা ডিউরেশন বোঝাতে,
যেমন 2 ঘন্টা ধরে বা 5 দিন যাবত। এই পার্থক্যটা একটু খেয়াল রাখলেই আর কোনো ভুল হবে না। ফাস্ট পেসড পরীক্ষার হলে তো আর পুরো বাক্য পড়ে অর্থ বোঝার সময় সবসময় থাকে না, তাই না? তাই কিছু ক্লু ওয়ার্ড বা শর্টকাট শব্দ মনে রাখাটা খুব বুদ্ধিমানের কাজ। বাক্যে যদি নাও থাকে তবে ধরে নিতে পারেন সেটা কন্টিনিউয়াস টেন্স। ইয়েস্টারডে থাকলে সেটা পাস্ট, টুমরো থাকলে ফিউচার, আর অলরেডি বা জাস্ট থাকলে সেটা নির্ঘাত পারফেক্ট টেন্স নির্দেশ করে। এগুলো হলো পরীক্ষার হলের সত্যিকারের টাইম সেভার। 5 নম্বর সেকশনে আমরা দেখব সেই সাধারণ ভুলগুলো যেগুলো আমাদের প্রায়ই হয়ে থাকে। একটা খুব কমন ভুল হলো পাস্ট টেন্স বোঝাতে গিয়ে ডিডের সাথে আবার মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে ফেলা। কিন্তু নিয়ম হলো বাক্যে একবার ডেড বসে গেলে এরপর মূল ভার্বটি সবসময় তার বেস ফর্মে বা V1-এ ফিরে আসবে। তাই সঠিক বাক্যটি অবশ্যই হবে ডিড হি গো, কখনোই ডিড হি ওয়েন্ট নয়। একইভাবে আরও একটা মারাত্মক ভুল প্রায় চোখে পড়ে। একটু আগেই কিন্তু আমরা প্যাটার্নের অংশে দেখেছি যে পারফেক্ট টেন্সে হ্যাজ, হ্যাভ বা হ্যাডের পর কোনো ব্যতিক্রম ছাড়াই ভার্বে 3 নম্বর ফর্ম বসাতে হয়। তাই হি হ্যাজ ওয়েন্ট বলাটা সম্পূর্ণ ভুল। সঠিক রূপটি হল হি হ্যাজ গন। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কন্টিনিউয়াস ফর্মের এই বেসিক ভুলগুলো তো প্রচুর দেখা যায়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডু এর জায়গায় ডাজ বসবে, তাই হবে হি ডাজ নট নো। আর অ্যাম, ইজ বা আর থাকলে কন্টিনিউয়াস বোঝাতে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তাই সঠিক বাক্যটি হবে আই অ্যাম গোয়িং। মনে রাখবেন, এই ছোটখাটো ব্যাপারগুলি কিন্তু পরীক্ষার খাতায় আসল পার্থক্যটা গড়ে দেয়। এবার চলে আসলাম আমাদের শেষ সেকশনে, পরীক্ষার দিনের একদম সলিড স্ট্র্যাটেজি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য এই 4টি ধাপ হলো আমাদের মাস্টার স্ট্র্যাটেজি। প্রথমত, বেসিক ফর্মুলাগুলো খুব ভালোভাবে আত্মস্থ করে নেওয়া। দ্বিতীয়ত, দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন গুরুত্বপূর্ণ ভার্বগুলোর 3টি রূপ একেবারেই ঠুটস্থ রাখা। তৃতীয়ত, একটি টেন্স থেকে অন্য টেন্সে বাক্য রূপান্তর করাটা বারবার প্র্যাকটিস করা। আর পরিশেষে, সাবজেক্টের সাথে ভার্ব ঠিকমতো মিলছে কিনা এবং পুরো বাক্যে টেন্সের ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেদিকে কড়া নজর রাখা। আজকের এই বিশ্লেষণ থেকে টেন্সের পুরো ব্লুপ্রিন্টই তো আমরা পেয়েই গেলাম, কিন্তু আসল গেমটা শুরু হয় এই জ্ঞানটুকু বাস্তবে প্রয়োগ করার মাধ্যমে। সোর্স ম্যাটেরিয়ালে উল্লেখিত 50টি প্র্যাকটিস এমসিকিউ সমাধান করে আর একটা ডেইলি প্র্যাকটিস রুটিন ফলো করার মাধ্যমে এই ব্লুপ্রিন্টটিকে চূড়ান্তভাবে যাচাই করার সময় কি এখনই নয়? এতক্ষণ যা আলোচনা করা হলো সেটা কি আমরা পরীক্ষার হলে প্রয়োগ করার জন্য আসলেই প্রস্তুত? এই প্রশ্নটি দিয়েই শেষ করছি আজকের এই এক্সপ্লেনার। শেখার এই দুর্দান্ত যাত্রা অব্যাহত থাকুক।